হ্যালো বন্ধুরা, আজকে গাজরের হালুয়া আমি বানাচ্ছি। কুকার বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2 চামচে ঘি দিয়ে দিলাম, একটা তেজপাতা ভেঙে দিয়ে দিলাম। এই যে গাজরগুলো আমি ধুয়ে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার গাজরগুলো আমি কুকারে দিয়ে দিচ্ছি। কুকারে দিয়ে দিলাম। এবার গাজরগুলো একটু নাড়াচাড়া করে এর মধ্যে 300 গ্রাম দুধ দিয়ে দিলাম। দিয়ে কুকারে ঢাকনা বন্ধ করে দিয়ে 4টে সিটি লাগাবো। দেখুন 4টে সিটি লাগিয়ে নিয়েছি। এবার ঠান্ডা হয়ে গেছে। এবার কুকারে গাজরগুলো দেখুন বেশ নরম হয়ে গেছে। এখন আমি একটা ম্যাশার দিয়ে ম্যাশ করব। তো এই গাজরটা আমি খুব সরল উপায় দিয়ে বানাচ্ছি। গাজরের হালুয়াটা আমি খুব সহজভাবে বানাচ্ছি। তো যে কেউ নতুন কেউ রান্না করতে এসছে, তো সঙ্গে সঙ্গে এটা সহজ উপায় দিয়ে বানাতে পারবে। আবার আমি এখন কড়া বসিয়ে দিলাম, তার মধ্যে আবার 2 চামচে ঘি আর 2টো এলাচ থেতো করে দিয়ে দিলাম। দিয়ে একটু গরম হয়ে গেলেই এবার ওই গাজরটা ঢেলে দিলাম কড়াতে। দিয়ে এখন আমি এর মধ্যে নাড়াচাড়া করব। আর এই চিনি দিয়ে দিলাম, স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। দিয়ে এখন এইটা শুকোবো। 1 প্যাকেট শুকনো দুধও দিয়ে দিলাম। দিয়ে দেখছেন এখন শুকোবো। এই দেখুন বেশ প্রায় শুকিয়ে এসছে। এবার আমি এই যে খেজুর গুড় আর খোয়া দিয়ে ওটাকে মেরে রেখেছিলাম, তো ফ্রিজে রেখেছি তো শক্ত হয়ে গেছে। তো এখন আমি ওটাকে দিচ্ছি, কিন্তু ওই গাজরের ওর মধ্যে গরম হলেই ওটা মেল্ট হয়ে যাবে। তো এই জন্য একটু হচ্ছে। ওই যে মেল্ট হয়ে যাচ্ছে। এখন এটা যতক্ষণ দেখবেন এর মধ্যে তেল ছেড়ে যাচ্ছে একটু, তখনই ভাববেন যে এটা হয়ে গেছে। তো ওই আমার নিজের স্টোরি একটু শোনাচ্ছি। তো এই আমি সারাদিন রান্না বান্না করে ঘরে একলায় বসে থাকতাম, সবাই ছেলে আর বর কাজে চলে যেত। তো ভাবতাম এমনি আমি রান্না করতে একটু ভালোই বাসি। তো আমি ভাবলাম কি করি, তো একটু ভাবলাম একটা ব্লগ বানাই, একটু খাবারে একটা ব্লগ বানাই। তো তাই একটু একটা ব্লগ বানানো শুরু করলাম। তো আমার দেখুন অলমোস্ট গাজরের হালুয়া হয়ে গেছে। তো ওই আবার কোনো দিন বলবো আমার গল্প। তো আমার গাজরের হালুয়াটা হয়েই গেছে। এই দেখুন এরকম করে ভেজে উঠিয়ে নিচ্ছি। তো দেখুন আমি নতুন নতুন ব্লগ বানাচ্ছি, কি জানি কিরকম কি বলছি জানি না। তো এই দেখুন আমার হয়ে গেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর নীলিমা কিচেনকে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা, বানান আপনারাও, এটা বানিয়ে খেয়ে দেখুন কেমনি লাগে।